ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত ১৩ জুন ক্লাবের সভাপতি পদে ভারপ্রাপ্ত হিসাবে কাউকে দায়িত্ব দিতে চিঠি পাঠান তিনি। ঢাকা বোট ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে পাঠানো এই চিঠিতে বেনজির আহমেদ বলেন, বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে আমি দেশের বাইরে আছি। এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছি না। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক আরও বলেন, ক্লাবের যাবতীয় কাজকর্ম সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাউকে মনোনয়ন করা হোক। ওই চিঠিতে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতেও বোট ক্লাবের ইসি কমিটির প্রধানকে অনুরোধ জানান বেনজির আহমেদ। ২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই ২০১৫ সালে ক্লাবটির সভাপতি পদে আসীন হন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছেন বেনজির আহমেদ। সাবেক আইজিপি ও র্যাবের প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণের সম্পদ অর্জনের অভিযোগ এনে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় গত মার্চেই। এরপরই বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের খোঁজে গত ১৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের আয়োজনের প্রেক্ষিতেই গত ২৩ ও ২৬ মে বেনজির ও তার স্ত্রী ও ২ কন্যার নামে থাকা অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। এছাড়া তাদের নামে থাকা ৬২৭ বিঘা জমি ও গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দ ও ৩৮ ব্যাংক হিসাব, বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামসুল জগলুল হোসেন। দুদকের সূত্র থেকে জানা যায়, শুধু দেশের ভিতরেই নয়, বাইরেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছে বেনজির। অবসরে যাওয়ার পর তিনি তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন কয়েক কোটি টাকায়। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় করেছেন বিনিয়োগ। স্ত্রী জিশান মির্জার নামে করেছে সেকেন্ড হোম স্পেনে। এছাড়াও দুবাইয়ের পাম জুয়েরা ও মেরিনা এলাকায় নামে বেনামে বেনজিরের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে দুদক। দুবাইয়ের মস্কো নামের একটি হোটেলে তিনি বিনিয়োগ করেছেন বলেও তথ্য আছে সংস্থাটির কাছে। এদিকে বেনজিরের অবৈধ সম্পদ অর্জনে সহায়তাকারী পুলিশ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অন্যদেরও তালিকায় রয়েছে দুদক। তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে সংস্থাটি। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে সূত্র। গাজীপুর, ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য গড়েছে বেনজির। এসব এলাকায় ভূমি অফিসের সাব রেজিস্ট্রারের নাম তালিকায় থাকতে পারে বলে ধারণা করছে দুদক।